আমরা টাকা কামাবো। এবার আব্রাহা একটা নতুন কাবা বানাতে লাগলো, নতুন কাবা শরীফ তৈরি করতে লাগলো, একটা কাবা বানাতে লাগলো। তো ঘরটা বানাতে বানাতে কতখানি উঁচা করলে জানেন? যদি ঘরের ওপরটা দেখবেন আপনার পাগড়ি খোঁচা পড়ে যাবে, টুপিও পড়ে যাবে না, এরকম করে দেখতে হবে, এত উঁচা, বিশাল উঁচা ঘর। আর ঘরটার উচ্চতার কারণে, মানে খুবই উঁচার কারণে, ওর নাম কি রেখেছিল ভাই জানেন? কি নাম জি ভাই জানেন? ঘরটার নাম রেখেছে কোলাইস। কি নাম? কোলাইস। ঘরটার নাম হচ্ছে কোলাইস, বিশাল। এবার দেশে এলান করে দিল, চতুর্দিকে সারা দেশে এলান করে দিল যে আর মক্কা হজ করতে যেতে হবে না, আমার দেশে হজ করতে আসতে হবে। এবার আব্রাহা এলান করলো। এবার মক্কার লোকের রাগ হবে কি হবে না? একটা কেনানা বংশের লোক আর একটা খোজাইয়া বংশের লোক বিজনেস করে ওই দেশ থেকে আসছিল, আব্রাহার দেশ দিয়ে আসছিল। আস্তে আস্তে করেছে কি, ওই আর এলান টেলান গালা শুনে যে নতুন কাবা কেন করে বানাইছে, তো চল দেখেলি। নতুন কাবা দেখতে যা করেছে কি, বলছে ওই ঘরে একটা পাদ্রী আছে। মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বলা হয় মুলবি সাহেব, যারা কোরআন জানে, কোরআন মানে মতলব বুঝে, ওরাকে বলা হয় মুলবি। আর ওরা যারা ইঞ্জিল পড়তে জানে বা ইঞ্জিলের মানে মতলব বুঝে, ওকে বলা হয় পাদ্রী। বুঝতে পারছেন? ওরা হলো পাদ্রী, খ্রিস্টান ধর্মের ওরা হলো পাদ্রী, আর আমাদের ধর্মের মধ্যে হচ্ছে মুলবি সাহেব। তো ওই পাদ্রী ছিল ওই কোলাইসে, মানে কাবাতে, আব্রাহার কাবা ঘরে। এবার করেছি ওকে, বলছে ভাই তোমার কাবা ঘরে থাকতে দিবে? বলছে হ্যাঁ থাকো, কোনো অসুবিধা, দুনিয়ার লোক থাকছে, তোমরাও থাকো। বলছে ঠিক আছে থাকবো। এবার ওর ঘরের মধ্যে রাতে থেকে আলো। থেকে যাওয়ার পরে কত রাত হয়েছে না হয়েছে, পাদ্রী যখন নিন গেছে, লাখ ডাকতে শুরু করেছে কিনা, এরা দুজনে তখন উঠে গেছে। উঠে যেয়ে কি করেছে ভাই, ওর কাবা শরীফের মধ্যে জুত করে পায়খানা করেছে, দুজনে মেলা 2.5 কিলো করে, 5 কিলো। আর পায়খানা জুত করে করে, আর পায়খানা গালাকে জুত করে পায়খানা করে কি করেছে জানেন? পায়খানা গালাকে হাতে করে লিয়েছে, আর কাবা শরীফের দেওয়ালে জুত করে পালাস্তর করে, জুত করে দেওয়ালে লাগালছে। জুত করে যখন দেওয়ালে লাগিয়ে দিয়েছে, এবার করেছি কি, জুত করে পায়খানা গালাকে লাগিয়ে দিয়ে দুটো লোক আউট কুণ্ঠে উড়ে গেছে। এবার পাদড়ির চেতন জুতি হয়েছে, চেতন হয়ে দেখছে তো গন্ধ, কিসের গন্ধ রে ভাই? ও নিজের পাছা দিকে হাত দিয়ে শুয়ে দেখছে, তো পাছা দিকে তো গন্ধ নাই, পায়ে দেখছে তো গন্ধ নাই, উঠে চাপ্পালের তলা দেখছে তো কোনো জায়গায় পায়খানা লাগা নাই, গন্ধ কুণ্ঠে থেকে আসছে। এদিক ওদিক ছ্যাকব্যাক করে দেখতে দেখতে দেখছে তো দেওয়ালে ভাপ উঠছে, ব্যাপার কি? আর তখন ছিল ঠান্ডার সময়, চৈত মাসের সময়, পোচ্ছা ঝাউইটা খুব জোর। আগা যুগের ঝাউইটা দেখেছেন? চ্যাংড়া পিলারা তো দেখেনি, বুড়া গালা দেখেছে। বুড়া গালাকে জিজ্ঞাসা করেন পোচ্ছা ঝাউইটা কিরকম ছিল আগা যুগে। পশ্চিম দিকে মুখ করে হাঁটতে গেলে সিনা ফুলিয়ে হ্যাঁকড়া হয়ে হাঁটতে হইতো, না তো হাঁটতে পারবে না, ঝড়ে ঠেলে ফেলে দেবে পোচ্ছা ঝাউইটাতে। বুঝতে পারছেন? এত ঠেলবে যে জোর করে হাঁটতে হয়, সিনা ফুলিয়ে, না তো হাঁটতে পারবেন না, এরকম ঝড় বইতো আগে। তো ওই জামানাতে এরকম সিস্টেম ছিল। আর এরা করেছে কি, পাদরির রাগ যে বাপরে, লোক দুটাকে থাকতে দিলাম মক্কার লোক, আর এরা থাকতে থাকতে ফের পায়খানা করে দিয়েছে, পায়খানা করেছে ফের দেওয়ালে জুত করে পালাস্তর করেছে, হ্যাঁ, ঘরটাকে অপবিত্র করে দিয়েছে, নোংরা করে দিয়েছে ঘরটাকে। দৌড়িয়ে আব্রাহাকে খবর দিতে গেছে, বাদশাহ এই ব্যাপার, মক্কার লোক দুটা ছিল ঘরে, এন করে পায়খানা করে দিয়েছে। কইতে গেছে, আর লোক দুটো কুণ্ঠে লুকিয়ে ছিল সিআইডি হিসাবে। যখন কইতে গেছে, এরা করেছে কি, ঘরে সালের কাঠি মেরে জুত করে আগুন ধরিয়ে দেয়। ঘরে আগুন ধরিয়ে এরা উড়ে গেছে। এরা লাগলো পালাইতে, ঘর পুড়তে পুড়তে। আর পোচ্ছা ঝাউইটা চৈত মাসের সমা ভাই, একবারে আব্রাহার কাবা শরীফ পুড়ে পাড়পাড়িয়া বসে গেল, ভেঙে চুরে সব ঘর খান্ডাই নষ্ট। এইবার আব্রাহা তখন বলছে যে আমার ঘর ভেঙে দিলি তোরা, তোর মক্কার কাবা আর আমি রাখছি না, তোর কাবার অফিস মেরে দেবো, শেষ। ই কয়টা হাতি নিয়ে সকালবেলা একদম সেনা সমন্ত নিয়ে একদম মিলিটারি সিআরপি সবকে নিয়ে ছুটলো মক্কা। মক্কা যেয়া একটা জায়গার নাম হচ্ছে সানআ। ওই সানআ জায়গাতে ওরা ডেরা তাম্বু করে ফার্স্টে এরা সকালে লুটপাট শুরু করলে। মানে একটা চুক ঢুড়ে বেড়েছে, মানুষ কহে না যে পাক হয়েছে ঝগড়া,
তো ওইরকম মানে কেউ বলে যে পাদের বাহানে খুকি, মানে এমনি খুকি হয় না, তখন কেউ পাইতে দিলে খুঁকতে লাগলো। তো ওইরকম এরা করেছে কি, মানে লুটপাট শুরু করেছে সকালবেলা। লুটপাট করতে করতে আব্দুল মোত্তালেবের 200টা উট এরা ছিনতাই করলে, মানে ঘেরেলে চলে এসছে, ঘেরেলে চলে এসছে। আর ঘেরে নিয়ে এসে কি করেছে জানেন, উটগালাকে ঘেরে নিয়ে এসে বললো যে এখানে তোমাদের কাবার মোতাওয়াল্লি কে? তো ওখানকার মাক্কার লোকেরা বললো কাবার মোতাওয়াল্লি হলো আব্দুল মোত্তালেব। বলে ওকে ডাকো। মোত্তালেবকে ডাকা হলো, মোত্তালেব এলো। মোত্তালেব আসার পরে মোত্তালেবকে জিজ্ঞাসা করা হলো দোভাষীর মাধ্যমে, মানে আরবের ভাষা আবরাহা বুঝে না, আর আবরাহার ভাষা মোত্তালেব বুঝে না। তো একটা দোভাষী আছে, আর দোভাষীর মাধ্যমে মানে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছে। তো বললো যে আব্দুল মোত্তালেব, আমি তোমার এখানে এসেছি কাবা শরীফ ভাঙার জন্য। তুমি যদি কাবা শরীফ ভাঙতে দাও তো ভাঙবো, আর যদি ভাঙতে না দাও কাবা শরীফ, যদি তুমি ভাঙতে না দাও কাবা, তাহলে কি করব? তোমার সাথে আগে লড়াই করব, লড়াই করার পরে তোমাকে পরাজয় করব, তোমাকে পরাজয় করার পরে কাবা তোমার ভেঙে বাড়ি যাব। আব্দুল মোত্তালেব বলল তোমাদের সঙ্গে লড়াই করার আমার শক্তি নাই, ক্ষমতা নাই, আমি তোমাদের সঙ্গে লড়াই করতে পারবো না, আর আমার লড়াই করার কোনো দরকার নাই। আর আমি কাবা শরীফের মালিকও আমি নয়, কাবার মালিক যে সে আর কাবা বাঁচাবে না বাঁচাবে না ওর ব্যাপার আমি জানি না। আমি 200 উটের মালিক, আমি 200 উট চাই, আমাকে 200 উট দিয়ে দাও। আমি কাবা শরীফের আমার দরকার নাই, আমাকে 200 উট দিয়ে দাও, 200 উট আমি চাই। আবরাহা শুনে রেগে গেল, বলল কাবার মালিক তুমি নাও, যে কাবার মালিক আছে ওর সঙ্গে লড়াই করব, আজকে কেউ রুখতে পারবে না, আমি আজকে কাবা শরীফ ভেঙে যাব। বললে তুমি ভেঙে দাও, আমার দেখার নাই, যে মালিক সে রক্ষা করবে না কি করবো ওর ব্যাপার ও জানে, আমি জানি না। এবার তখন করলো কি, আবরাহা ভাঙতে যাবে, আব্দুল মোত্তালেব 200 উট নিয়ে বললো গ্রামের লোককে তোমরা উটের লাগামগুলো খুলে দাও, গলাগুলো খুলে দাও, আর তোমরা এখান থেকে সরে যাও, বাড়ি ঘর ছেড়ে পাহাড়ে চলে যাও, সব হটে যাও। কেন কাবা শরীফের দিক মানে কাবা শরীফ আবরাহা ভাঙতে এসছে, আল্লাহর তরফ থেকে কোনো আযাব আসতে পারে, তোমরা এখান থেকে সরে যাও। সবাই সরে গেল। এবার হাতি নিয়ে এবার করেছে কি, আবরাহা কাবা ভাঙতে চলে এসেছে ভাই। এবার আল্লাহর হুকুম দেখেন কি করলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো নাই আমি হাতিওয়ালার সঙ্গে কিরূপ ব্যবহার করেছিলাম। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আবাবিল পাখি পাঠিয়ে, তায়রান আবাবিল তারহিম বিহিজারাতিন, আর আমি তাদের উপরে আমি ঝাঁকের ঝাঁক পাখি আবাবিল প্রেরণ করেছিলাম, আর ছোট ছোট কাঙ্করকে তাদের উপরে নিক্ষেপ করেছিলাম। ফাজালাহুম কাসফিম মাগুল, এবং তাদের চক্রান্তকে ব্যর্থ করে চর্বিত ঘাসের নয় করে তাদেরকে রেজা রেজা করে ভোসা ভোসা করে পাখি আবাবিল পাখি 3টা করে পাখির পারে 3টা করে পাথর নিয়ে আসে, একটা মুখে 2টা দো পায়ে, আর পাখা মানে 3টা পাথর নিয়ে এসে যার উপরে ফেলে, হাতির উপরে যখন ফেলে তো যার মাথার উপরে পড়ে, মাথা দিয়ে ওই মানে গিট্টি ঢুকে, আর পর 3 নাম্বার গেট দিয়ে ঢুকে, আর উঠে মানে হাতির পিঠ দিয়ে ঢুকে, আর হাতির পেটের তলটা ভাটাম করে বেরিয়ে যায়, আর এরা মরে শেষ হয়ে যায়। এই করতে করতে যে তায়রান আবাবিল, আবাবিল পাখি যে ঝাঁকের ঝাঁক যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, সবকে একবারে শেষ করে নিঃস্ববোধ করে দিল রে ভাই, সবকে শেষ করে আবরাহা বাদশা লাগলো পালাইতে 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 পালাইতে। একটা খাসাম বলে জায়গা আছে, যে জায়গায় কাবা তৈরি করেছিল ওখানে গেল, আর পাথর ফেলতে ফেলতে ওকে পাখির বাচ্চার মতন করে দিল, যেখানে মারে তোর মাংস নিয়ে চলে যায়, যেখানে পাথর পড়ে মাংস ছুটে যায়, দিয়ে একবারে পাখির বাচ্চার মতন লাস্টে ওখানে যে ও মারা গেল, আবরাহাও শেষ হয়ে গেল। কাবা শরীফ ভাই ভাঙতে পারেনি, কাবার হেফাজত করেছিল একমাত্র কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করলো, এই হাতি নিয়ে যে ভাঙতে পারেনি, আল্লাহ ফোর্স পাঠিয়ে দিলেন আবাবিলকে, আবাবিল এসে রক্ষা করলো, আবাবিল এসে তাদেরকে ধ্বংস করে চলে গেল, আল্লাহর ফোর্স এসে এদেরকে মেরে শেষ করে দিয়ে চলে গেল ভাই, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে এবার আল্লাহর নবীর বয়স যেদিন